প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এইচএসসি হায়ার ম্যাথ ক্যালকুলাসের 10.2 আমরা শিখব। সবাই কাগজ কলম নিয়ে বসো। 5x+3 এক নম্বরে আছে, টু দি পাওয়ার 6 আছে। এখানে কিন্তু পদ দুইটা আছে, দুটি পদের উপরে 6 আছে। এক্ষেত্রে অঙ্কের নিয়মটা একটু ভিন্ন হবে। আমরা 10.1 শিখেছিলাম এক্স কিউব। আশা করি আবার আগের ভিডিওটি তোমরা দেখে নিয়েছো 10.1 উপরে এক্স কিউব। এখানে কিন্তু সিঙ্গেল, আবার এখানে চলক সিঙ্গেল আছে, দেখো শুধু এক্স তার উপর 7 আছে, কিন্তু এখানে তা নেই। এখানে 5x এর সাথে আবার 3 যোগ আকারে আছে। এই সব ক্ষেত্রে আমরা পাওয়ারের নিচে যে পদটা থাকবে বহুপদ, এই বহুপদটিকে ধরে নেব। 5x+3টাকে আমরা জেড ধরে নিলাম। এরপর 5dx আর ddx করলে 3-র উপরে করলে হয় 0, আর x এর উপর করলে হয় dx সমান dz। অনেকেই বলো এখানে dz কেমনে আসে, dx কেমনে আসে, এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি আমরা। 5x+3 সমান z ধরে নিয়েছিলাম, বা আমরা z এর সাপেক্ষে করব, তাহলে dz 5x+3 dz z, বা 5 কনস্ট্যান্ট আগে চলে আসলো, x এর উপর করলে dx/dz, এটা যেহেতু ধ্রুবক 0, z এর উপরে করলে হয় ddz zz, আর চলক চলক মিল আছে, z এর সাপেক্ষে z এর উপর করলে হবে 1, যেমন ddx x সমান হচ্ছে 1। এই 1 কেমনে আসে এটা তোমরা ডিফারেন্সিয়েশনে শিখেছো। বা 5dx সমান সমান এই dz এর সাথে গুণন, তাহলে dz হয়ে যায়, এইভাবে আসে। এখন ddx x সমান 1 কেমনে হয় এটা একটু তোমাদের দেখাই। ddx x⁴n সমান কি n x n-1, তাহলে ddx শুধু একটা x, x মানে কি x⁴1 আছে, সমান কি হয় 1x 1-1 সমান সমান x⁴0 সমান সমান 1। আশা করি বুঝতে পেরেছ। আমরা এটা ধরে নিলাম 5x+3 সমান z, বা 5dx সমান কি dz, সংক্ষেপে লিখে দিবে, এত ডিটেলস লেখার সুযোগ নেই। শুধু dx সমান কি 1/5 dz, dx এর মান কিন্তু 1/5 dz পাওয়া গেল। এটার মান z, তাহলে z তারপর 6 dx এর মান কত 1/5 dz, লিখে দাও 1/5 dz। এখন z⁴ এর ইন্টিগ্রেশন করলে কি হবে, 6+1 6+1, 7 আর 5 গুণ দিলে কত হয় 35, 1/35 z⁴ 7 + c। z এর মান বসে দাও। আমরা এত বড় না লিখে এটাকে সংক্ষেপে অন্যভাবেও করতে পারি, সেটা না ধরে করা। 5x+3 এই পুরো অংশটাকে মনে মনে x কল্পনা করো, তাহলে x⁴n n+1 নিচে আসলো, ইন্টু এটা তো আসলে x না, এটা আসলে x না, এটার উপর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটা আসলে x না। আমরা ডিফারেন্সিয়েশনের বেলায় যেটা x না সেই রাশিটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, কিন্তু ইন্টিগ্রেশনের বেলায় এটা উল্টে যাবে, বিপরীত হবে। ডিফারেন্সিয়েশন করলে এটা 5 হতো, কিন্তু ইন্টিগ্রেশন করতেছে এটা হবে 1/5। বিষয়টা আবার দেখো, এই পার্টটাকে আমরা মনে মনে x ধরলাম, তাহলে x⁴n সূত্র কি হবে x⁴n+1 নিচে n+1 ইন্টু এই অংশটা তো x না, x এর সাথে একটা সহগ আছে। তুমি শুধু x এর অংশটার দিকে তাকিয়ে দেখবে x এর সাথে কি সহগ আছে, x এর সাথে যে সহগটা থাকবে সেটাকে উল্টে দিবা। x এর সাথে 5 আছে 1/5 হবে, x এর সাথে যদি 3 থাকতো 1/3 হতো, x এর সাথে যদি 7 সহগ হিসাবে থাকতো 1/7ই হতো। এখানে 6 আর 1 যোগ করলে 7, তার সাথে 5 গুণ দিলে 1/35
6 আর 1 যোগ করলে 7 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। না ধরে আমরা এভাবেও করতে পারবো। নিচে একটি নোট দেওয়া হলো, নোটটা একটু তোমরা দেখে নিও ভালো করে। বহুপদ বিশিষ্ট রাশির যোগজ করার সময় বহুপদ রাশিটিকে এক্স ধরে এই সূত্রই ব্যবহার করবো আমরা। এই সূত্রটা ব্যবহার করে সলভ করতে হবে। তবে এক্স এর সহগ 1 ছাড়া অন্য কিছু হলে তার বিপরীত নিয়ে সলভ করব। এই যে এক্স এর সহগ ছিল 5, 1/5 নিয়েছিলাম। এক্স এর সহগ যদি -1 হতো তাহলে 1/-1 নেব। এক্স এর সহগ যদি 2 হতো 1/2 নিতাম। এক্স এর সহগ এখানে 5 আছে, তাহলে 1/5। পুরো রেজাল্টের সাথে 1/5 গুণন হয়ে যাবে। অঙ্ক করার সময় কিন্তু আমরা এত ডিটেলস করব না, আমরা সংক্ষেপে করে দেবো। দেখো এখানে কিন্তু এটা এক্স এর সহগ আছে -1, তাহলে আমরা গুণন আকারে কি লিখলাম? 1/-1। আশা করি বুঝতে পেরেছো। এখানে আছে রুট 2x + 3, এই রুট মানে কি 1/2। এখানে এক্স এর সহগ কি আছে? 2। তো এক্স এর সহগ দ্বারা তো গুণন করতে হয়, গুণন তো শেষে সামনেই চলে আসে, ফলাফলে তো গুণনটা সামনেই চলে আসে, তাই না? এক্স এর সহগ দ্বারা গুণ করতে হয়, এটাকে সামনেও লিখতে পারি আমরা একবারে। ধীরে ধীরে আমরা সংক্ষেপে করার চেষ্টা করব। তাহলে এক্স এর সহগ কি? 2 মানে কি? এটার ফলাফল কি আসবে? 1/2 হবে। এক্স এর সহগকে উল্টে দিতে হবে, 1/2 ইন্টু এটা যা আছে লিখলাম, এটাকে এক্স ধরে লিখলাম। পাওয়ার আছে কি? হাফ, রুট মানে হাফ, তার সাথে 1 যোগ হয়ে গেল, নিচে হাফের সাথে 1 যোগ হয়ে গেল। এরপর এটা 3/2 উল্টে দিলে 2/3, 2 কাটাকাটি 1/3 যা আছে তাই। আবার ইচ্ছা করলে আমরা জেড ধরেও করতে পারি। এক্স এর সহগের উল্টা রাশিকে সমান চিহ্নর পরেই গুণ আকারে রাখাটাই ভালো, লিখে দিয়েছি আর কি। 2x + 3 = জেড ধরেও করা যাবে। 4 নাম্বার খেয়াল করো, রুট আছে, রুট মানে হাফ। এখানে পাওয়ার কত আছে? সহগ কত আছে? -1/2। তো -1/2কে উল্টে দিলে কি হয়? x/2 -x/2 এর সহগ -x/2 এ এক্স এর সহগ কত? -1/2, উল্টে গিয়ে হয় -2। উল্টে গেলে কি হবে? -2। এই যে -x/2 সহগ হচ্ছে 1/2, -1/2 উল্টে দিলে হয় 2/1, তার মানে -2। এরপরে পাওয়ারের সাথে 1 যোগ, পাওয়ারের সাথে 1 যোগ, পাওয়ার 1 বৃদ্ধি পায় আর কি। তারপর ক্যালকুলেশন। অঙ্কটা আমরা ইচ্ছা করলে জেড ধরেও করতে পারি, তোমরা এটা দেখে নিও। তারপর দেখো 5 নাম্বারে dx/√1 - x আছে। আমরা এটাকে ইচ্ছা করলে এভাবে লিখতে পারি, কারণ এটা রুটের মান হচ্ছে হাফ, হাফ উপরের থেকে উল্টে দিলে বা হাফকে সূচকের নেমে -1/2 লেখা যায়। এখন এক্স এর সহগ কি? -1, সেই -1কে উল্টে দিলে -1ই হবে। -1 যা আছে লিখলাম, এই যে চলক 1 - x লিখলাম, উপরে পাওয়ারের সাথে 1 যোগ করে দিলাম, ওইটা নিচে এসে 1 যোগ করে দিলাম। তারপরে ক্যালকুলেশন। 1 থেকে হাফ বিয়োগ দিলে হাফ হয়, সেই হাফ উল্টে দিলে 2 হয়। 2√1 - x, এই যে রুট আছে 1/2, এর পরিবর্তে রুট লেখা যায়। এটাকে ইচ্ছা করলে আমরা এইভাবে করতে পারি, অঙ্কটা আরো ছোট হয়ে আসবে। সেটা কেমন দেখো, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের অঙ্কগুলো আসে এইভাবে করতে হবে, সময় বাঁচবে। 2 লিখে দিলাম সামনে, আর এখানে 2 লিখলাম। এরপর সূত্র 1/2√x, সূত্র কি? 2√x, 1/2√x, সূত্র হচ্ছে √x, সামনে 2 আছে, 2 লিখলাম, ইন্টু এটা তো আর এক্স না, এখানে সহগ আছে কি? -1, সেই -1টা সামনে দিয়ে দিবে। পরবর্তী অঙ্কটা দেখো, √³ আছে নিচে, তাহলে এটাকে উপরে উঠে দিলে কি হবে? -1/3, -1/3 সাথে 1 যোগ করে দাও, -1/3 সাথে নিচে 1 যোগ করে দাও। আর এখানে সহগ কি আছে? -4, -4কে উল্টে দিলে কি হয়? -1/4। তারপরে জাস্ট ক্যালকুলেশন, তোমরা ক্যালকুলেশনগুলো শিখবে ভালো করে। এখানে একটু খেয়াল করো, আলোচনা করেই যাই। এটা ক্যালকুলেশন করলে হয় 2/3, উল্টে দিলে হয় 3/2। 8 উপরে 3, 1 - 4x 2/3। এটাকে আমরা স্কোয়ারটা ভিতরে রাখবো, 1/3টাকে বাইরে রাখবো। 1/3 মানে √³ আর নিচে স্কোয়ার ছিল, স্কোয়ার লিখে দিলাম।
পরবর্তীটা 2 নাম্বার দেখো, প্রশ্ন দেখে নাও তোমরা। আমার এখানে দেখাচ্ছি। সবসময় অঙ্ক করার সময় বই একটা পাশে খোলা রাখবা, তারপর সূত্রের পেজটাকে ফটোকপি করে বা যেভাবে হোক পাশে রাখবা, এরপর খাতা কলম রাখবা, ভালোভাবে প্র্যাকটিস করে দেবা। dx ডিভাইড বাই রুট এক্স মাইনাস রুট এক্স মাইনাস 1, আমরা এটাকে এইটার বিপরীত পার্ট দ্বারা, মানে এটার মাইনাস পার্ট আছে তাহলে এটার প্লাস পার্ট দ্বারা উপরে নিচে গুণন দেব। উপরে নিচে গুণ দিলাম, তাহলে এটা এ ধরো, এটা বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার রুট কেটে গেল এক্স, স্কোয়ার রুট কেটে গেল এক্স মাইনাস 1, কিন্তু এই সামনের মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে গেল, এক্স প্লাস 1 হয়ে গেল। দুটো এক্স কিন্তু কেটে যাচ্ছে, তার উপরে যা আছে তাই। এখন দুটো পদকে আলাদা করে দাও, পাশাপাশি দুটো পদে এখানে দেখো রুট এক্স আছে, আমরা রুটটাকে কি লিখলাম হাফ, এটা রুটটাকে হাফ লিখলাম। এখন এটার উপর ইন্টিগ্রেশন করলে কি হবে, হাফের সাথে এক যোগ হবে, নিচে হাফের সাথে এক যোগ হবে, এখানে হাফের সাথে এক যোগ হবে, নিচে হাফের সাথে এক যোগ হবে, কিন্তু এখানে এক্স এর সহগ 1 আছে, 1 থাকলে তার উল্টা উল্টির কিছু নাই, যা আছে তাই। হাফের সাথে এক যোগ করলে 3/2 হয়, আর 3/2 উল্টে দিলে 2/3 হয়, 3/2 উল্টে দিলে 2/3, যা আছে তাই। এখানেও সেম রুট আছে, রুটের যে রাশিটা থাকবে সেই রাশিটার আমরা কি করব, এই যে যোগ, তাহলে এখানে একটা বিয়োগ রাশি, এইটার বিয়োগ রাশিটা উপরে লিখবো নিচে লিখবো। এটা এ ধরো, এটা বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার রুট কেটে গেল, স্কোয়ার রুট কাটিং, থাকে এক্স প্লাস 1 মাইনাস মাইনাস এক্স মাইনাস 1, কিন্তু মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে গেল, এক্স প্লাস 1। এক্স এক্স কেটে গেল, থাকে হচ্ছে 1 1 যোগ করলে 2, হাফ লিখলাম, যা আছে তাই লিখলাম। এখন এটাকে রুট মানে কি হাফ, তাহলে হাফের সাথে এক যোগ, নিচে হাফের সাথে এক যোগ, এটার 3/2 হবে, উল্টে দিলে 2/3, আর এটা 3/2, এটা 3/2 উল্টে দিলে 2/3, এটা 3/2। খেয়াল করো, যেটা বলেছি সেটা এখানে লেখা হয়েছে। এখানে 2/3, এখানে আছে 2/3, এখানে আছে, কমন নিয়ে নাও, যা আছে তাই। তিন নাম্বার দেখো, এখানে প্লাস আছে, তাহলে এটার মাইনাস পার্ট দ্বারা উপরে নিচে গুণ দেবো, উপরে গুণ দিলাম, নিচে গুণ দিলাম, তাহলে উপরে গুণ দিলে যা আছে তাই থাকলো, আর নিচে এক লাইন আমরা সংক্ষেপে করে দিই, কারণ আমরা দুটো অঙ্ক তো এভাবে শিখলামই। তাহলে এটার সাথে একটা মাইনাস পার্ট নিলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার রুট কেটে গেল, থাকে এটা এক্স আর এক্স কাটাকাটি হয়, থাকে এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে সামনে নিয়ে আসো 1/a মাইনাস বি, তাহলে এটা আর এটা থাকলো এখানে। এটার উপর কি আছে, রুট মানে হাফ, হাফ যোগ 1 হাফ যোগ 1, এখানেও মাইনাস হাফ, রুটের উপর রুট মানে হাফ, তাহলে হাফের সাথে এক যোগ করো, হাফের সাথে এক যোগ করে দাও। এবার এটা উল্টে গেলে 2/3 হবে, আর এটা উল্টে দিলে 2/3 কমন নিয়ে নাও, তাহলে 2/3 এ মাইনাস বি, যা আছে তাই। এটাতে তোমরা খেয়াল করো, dx এটা প্লাস পার্ট আছে, তাহলে এটার মাইনাস পার্ট দ্বারা যখন গুণ দেবো, উপরে মাইনাস পার্ট রয়ে যাবে, আর নিচের মাইনাস পার্টের জন্য এই প্লাস পার্টটা গুণনের সূত্রের আকারে আসবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার আর রুট কাটিং হয়ে যায়, থাকে কি 2x প্লাস 5 2x মাইনাস 3, কিন্তু মাইনাসের জন্য মাইনাসটা কি প্লাস হয়ে গেল, 2x কাটিং হয়ে গেল, 3 আর 5 3 যোগ করলে 8 হয়, 1/8, যা আছে লিখলাম। এটা কি রুট আছে, রুটের সাথে রুট মানে হাফ, তাহলে হাফের সাথে এক যোগ করে দাও, নিচে হাফের সাথে এক যোগ করে দাও, মাইনাস রুট মানে হাফ, হাফের সাথে এক যোগ করে দাও, নিচে হাফের সাথে এক যোগ করে দাও। হাফের সাথে এক যোগ করার পরে এখানে কি আছে, এক্স এর সহগ আছে, এখানে এক্স এর সহগ কত আছে 2, এই 2-র জন্য একটা অতিরিক্ত হাফ লিখতে হবে, 2 উল্টে যাবে, হাফটা সামনে লিখে দাও, হাফ ইন্টু এটা। আবার এখানে কি আছে, এক্স এর সহগ 2 আছে, তাহলে এখানে একটা হাফ লিখে দাও, হাফ ইন্টু এটা। এখন এই হাফ আর এই 3/2 যখন উল্টে যাবে, তখন 3/2 আর এই হাফ গুণন হয়ে কি হবে, সরি আমি ভুল লিখেছি, সলভ করেছিলাম তখন ভুল হয়ে গেছে, দেখো আর এটা যখন উল্টে যাবে তখন এই 2 আর 2 কাটিং হয়ে যাবে, 1/3 থাকবে, হাফ আর এটা লসাগু করলে 3/2 উল্টে দিলে 2/3,
2/3 এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে উপরে 1 থাকবে। আর ইচ্ছা করলে আমরা 2/6 লিখে দিতে পারি, 2/6 লিখে দিতে পারি। এখানে আমরা 2/6 লিখতে পারি। এখন এই 2/6 কমন নিয়ে আসলে হবে 6 48 আর উপরে হবে 2। 2 যখন কমন নিয়ে আসা হবে তখন এখান থেকে 8 আসেই 6, তাহলে 6 উপরে হবে 2। যখন এটা কাটাকাটি হবে 2 আর 48 কাটাকাটি হবে তখন হবে 1/24। তো আমরা এটা একবারই লিখে দিতে পারি, 1/24। অনেক কাটাকাটি হলে দুঃখিত। খেয়াল করো 2 দ্বারা 2/6 কমন নিলে তো এর সাথে গুণন হবে, তাহলে নিচে কত হবে 6 48 আর উপরে হবে 2 এর সাথে 1 গুণ দিলে 2 আর 48 কাটাকাটি হলে হবে 24, 1/24। যা আছে তাই। অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করে নিবা। এবার আমরা 3-এর অঙ্ক করে প্র্যাকটিস করব। 3-এর অঙ্কে দেখো এখানে আবার সূত্র, ব্যাপক হারে সূত্র আছে। 3-এর এখানে আছে sin 7x। আমরা সূত্র জানি, sin x থাকলে সেটা সূত্র জানি, কিন্তু sin 7x থাকলে তার সূত্র তো জানতে হবে। একটু আগে আমরা কি শিখেছি, এক্স এর সহগ যেটা থাকবে সেটা উল্টে যাবে, তাহলে sin 7x, এক্স এর সহগ 7 উল্টে যাবে 1/7। আর sin 7x-টাকে মনে মনে এক্স ধরো, তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন করলে, ইন্টিগ্রেশন করলে কি হবে, -cos x, এক্স বলতে 7x, যেহেতু এটা এক্স না 7 আছে সহগ সেজন্য উল্টে গেল 1/7 -cos 7x। এখানে একটু কথাগুলো দেখে নাও তোমরা। sin cos tan cot এর যোগজ করতে চলক x এর সাথে কোনো সহগ থাকলে সহগের বিপরীত রাশি আগে লিখে যোগজ করতে হবে। যেমন tan 2x dx সমান হাফ ln sec 2x প্লাস c। এবার আমরা cos 9x দেখি। তোমরা এই সূত্রগুলো একটু দেখে নিবে ভালো করে। cos 9x এখানে 9 আছে সহগ, তাহলে 1/9। যদি 9x-টাকে মনে মনে x ধরি তাহলে cos x এর উপর ইন্টিগ্রেশন করলে হয় sin x। 9 যেহেতু সহগ হিসাবে 9 উল্টে গেল, এখানেও ভুল করেছিলাম, তাহলে 1/9 sin 9x। sin x/2 এখানে সহগ কি, x এর সহগ হাফ উল্টে গেলে 2। আর sin, এটা মনে মনে x ধরো, sin x কে ইন্টিগ্রেশন করলে হয় -cos x, x বলতে x/2। এবার cos x/2, এখানে x/2-টাকে মনে মনে x ধরো, তাহলে ইন্টিগ্রেশন cos x সমান কি sin x, কিন্তু এটা তো x না, এটা x/2, x এর সহগ হাফ আছে, হাফ উল্টে গেলে কি হয় 2 হয়। 3x - π/4 আছে, এখানে x এর সহগ কি 3 উল্টে দিলে 1/3। আর এই পুরো অংশটাকে মনে মনে x ধরো, তাহলে sin x কে ইন্টিগ্রেশন করলে কি হবে -cos x প্লাস c। এটার বিকল্প নিয়মটা দেখো, আমরা ইচ্ছা করলে ধরে অঙ্কটা করতে পারি। sin 3x - π/4, 3x - π/4-টাকে তুমি z ধরো, তাহলে এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, dx 3dx সমান কি dz, তাহলে শুধু dx সমান 1/3 dz। এই পুরোটাকে z ধরো, তাহলে sin z, dx এর মান কি আসছে 1/3 dz। sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয় -cos x, মানে z আছে -cos z, আর 1/3টা আগে নিয়ে আসা হয়েছিল, এটাই রেজাল্ট। z এর মান বসায় দাও, যেটা নিয়ম, এই নিয়ম করতে পারি, এই নিয়ম করতে পারি, তোমার ইচ্ছা। 3-এর 6 নম্বরটা দেখো, এই পুরোটা ধরো x মনে মনে, তাহলে sin x ইন্টিগ্রেশন করলে কি -cos x, সহগ কি ছিল 2/3 উল্টে গেলে 3/2।
সাইন এই সম্পূর্ণটাকে এক্স ধরো, তাহলে সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স, আর এখানে এক্স এর সহগ কি আছে মাইনাস বিটা, উল্টে দিলে হবে মাইনাস 1/বিটা, মাইনাস হচ্ছে প্লাস কজ আলফা প্লাস বিটা এক্স, বিটা এক্স এর সাথে সহগ আছে কি বিটা, উল্টে দাও 1/বিটা, কজ পুরোটাকে মনে মনে এক্স ধরো, তাহলে কজ এক্স ইন্টিগ্রেশন করলে কি হবে সাইন এক্স, এখানে এক্স এর সহগ আছে -5, উল্টে দিলে হবে 1/-5 সাইন কজ এক্স, এই পুরোটাকে এক্স ধরো, পুরো প্যাকেটটাকে এক্স ধরো, তাহলে কজ এক্স এর উপর ইন্টিগ্রেশন করলে কি হবে সাইন এক্স, এখানে সাইন এক্স টু দি পাওয়ার 0 আছে, সরি এক্স ডিগ্রি আছে, সাইন এক্স ডিগ্রি, ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে নিতে চাই তাহলে π/180 দ্বারা গুণ করতে হয়, লিখলাম এক্স ইন্টু π/180, তাহলে এখানে এক্স এর সহগ কি হলো π/180, এটা উল্টে দিলে কি হবে 180/π, পুরো প্যাকেটটাকে তুমি এক্স ধরো, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কজ এক্স, মাইনাসটা সামনে নিয়ে আসো, রেজাল্ট 1 প্লাস কজ এক্স, এক্স এর তো 1 প্লাস কজ এক্স, এক্স এর তো শুধু এক্স এর তো সূত্র নাই, আমরা জানি 1 প্লাস কস 2x এর সূত্র, এই জন্য লিখলাম 2 × x/2, 2 কাটাকাটি করলে এটাই থাকে, তাহলে 1 প্লাস কস 2x এর সূত্র কি 2 cos স্কয়ার এক্স, রুট 2টাকে সামনে নিয়ে যাও, ইন্টিগ্রেশন cos স্কয়ার, স্কয়ার রুট কাটাকাটি হলে cos x/2, এখন এই পুরোটাকে x কল্পনা করো, তাহলে cos x, এখানে x এর সহগ আছে কি x/2, হাফ আছে, হাফটা উল্টে দিলে হয় 2, আর এই পুরোটাকে x কল্পনা করলে cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x, 2√2 sin x/2, আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই বক্সের অংশগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে, 1 প্লাস cos x cos 2x এর সূত্র 2 cos স্কয়ার x, 1 মাইনাস cos 2x এর সূত্র 2 sin স্কয়ার x, ডিগ্রিকে রেডিয়ানে নিতে π/180 দ্বারা গুণ করতে হয়, আবার x এর সহগ বিটা, তাই 1/বিটা দ্বারা গুণ করা হয়েছে, এতে দেখো x এর সহগ বিটা, এই জন্য 1/বিটা দ্বারা গুণ করা হয়েছে, x এর সহগ মাইনাস বিটা আছে এখানে, এই জন্য -1/বিটা দ্বারা গুণ করা হয়েছে, সেটা লিখে দেওয়া হয়েছে, ddx sin x, হ্যাঁ cos x, তাহলে এখান থেকে আসবে হচ্ছে ddx করলে cos x আসবে, এটার উল্টাটাই হচ্ছে cos x, ইন্টিগ্রেশন sin x dx সমান হচ্ছে মাইনাস cos x, আবার ডিফারেন্সিয়েশন cos x সমান মাইনাস sin x, ডিফারেন্সিয়েশন cos x সমান মাইনাস sin x, আর ইন্টিগ্রেশন cos x সমান হচ্ছে sin x, এই সূত্রগুলো তোমার মনে রাখবে। এখন এখানে আসলে কিন্তু তুমি এলোমেলোতে পড়ে দেবা, কোন সূত্র কখন কিভাবে মনে রাখবা, মনে রাখা মুখস্থ তো করার বিকল্প নাই, তারপর একটু মনে রাখার চেষ্টা করো, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন sin x সমান কি, এটা মনে রাখো, ডিফারেন্সিয়েশন sin x সমান cos x, এটা মনে রাখো, তাহলে ইন্টিগ্রেশন cos x সমান হবে sin x, আবার ডিফারেন্সিয়েশন cos x সমান কি মাইনাস sin x, তাহলে ইন্টিগ্রেশন sin x সমান কি হবে মাইনাস cos x, এভাবে মনে রাখতে হবে। চার নম্বর খেয়াল করো, এখানেও অনেক সূত্র ব্যবহার হয়েছে, যে সূত্রগুলো ব্যবহার হয়েছে আমি পাশে লিখে দিয়েছি, প্লিজ এগুলো পড়ে মুখস্থ করে নাও। tan স্কয়ার x/2, এখানে tan স্কয়ারের সূত্র কি sec স্কয়ার - 1, এখন এখানে x/2 সহগ, x এর সহগ হাফ, উল্টে গেলে 2, আর sec স্কয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে ইন্টিগ্রেশন করলে হয় tan x, x বলতে x/2 আছে, আর 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x, cot স্কয়ার x/2, এটার তো সরাসরি সূত্র নাই, ভাঙিয়ে দিলাম cosec স্কয়ার x - 1, x বলতে এখানে x/2 আছে, এখন x এর সহগ কি হাফ, উল্টে দিলে হয় 2, আর cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cot x, x বলতে x/2, -2, মাইনাসটা আগে নিয়ে আসলাম ক্যালকুলেশন। এবার খেয়াল করো, এ ধরনের অনেক অঙ্ক পাবে, 5-এর 1 খুব ইম্পর্টেন্ট, sin 5x sin 3x dx, এটাকে আমরা 2 sin a sin b এর সূত্রে নিতে পারি, 2 sin a sin b, ত্রিকোণমিতিতে শিখেছি আমরা, 2 sin a sin b সূত্র হচ্ছে, পাশে লিখে দিয়েছি, 2 sin a sin b সমান cos a minus b minus cos a plus b,
টু সাইন এ সাইন বি, সূত্র হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে আমরা হাফ লিখলাম, টু লিখলাম, সাইন 5x সাইন 3x, হাফ টু সাইন এ সাইন বি। এই হাফ আর টু কাটাকাটি করলে এটাই থাকবে। সূত্র কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এ প্লাস বি। 5x 3x 2x, 5x 3x যোগ করলে 8x। এবার এক্স এর সাথে সহগ আছে 2, উল্টে দিলে হয় 1/2। কস এই 2x-টাকে মনে মনে এক্স ধরো, তাহলে কস এক্স এর উপর ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন এক্স। সাইন এখানে আছে কস 8x, তাহলে এক্স এর সহগ 8, উল্টে দিলে হয় 1/8। কস এক্স এর উপর ইন্টিগ্রেশন করলে হয় সাইন এক্স। 8x-টাকে তুমি এক্স ধরো, তাহলে কস এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে, সাইন এক্স। এক্স বলতে 8x। এখানে দেখো হাফ আছে, গুণ দিলে 1/4, হাফ আছে এটার সাথে গুণ দিলে 1/16। পাশের সূত্রগুলো ভালো করে দেখে নিবা, আমি অঙ্ক শেষ হওয়ার পরে আমি সূত্রগুলো নিয়ে আবার আলোচনা করব। 7 সাইন 4x সাইন 2x, তো এটাকে আমরা সূত্র নেব, তাহলে 2 সাইন এ সাইন বি, সামনে 7/2 নিলাম, 2 কাটাকাটি করলে এটি থাকবে। এটাও একই নিয়ম, কজ এ প্লাস এ কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। 4x থেকে 2x দিলে 2x থাকে, 4x এর সাথে 2x যোগ করলে 6x হয়। তাহলে এটা উল্টে গেলে 1/2 সাইন কজ এক্স এর উপর ইন্টিগ্রেশন করলে হয় সাইন এক্স, কজ এক্স এর উপর ইন্টিগ্রেশন করলে সাইন এক্স, এটা উল্টে দিলে 1/6। তারপরে জাস্ট গুণন ক্যালকুলেশন দেখো, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, সেক স্কোয়ার মাইনাস 1, তাহলে কি হবে, শুধু ট্যান স্কোয়ার। আর সেক স্কোয়ার সমান কি, এটা ওই পাশে নিয়ে যাও 1 প্লাস ট্যান স্কোয়ার। এই সূত্রগুলো মনে রাখবা। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস 1, এই কট স্কোয়ার এই পাশে চলে গেল। 2 cos a cos b সূত্র কি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। 5/3 3 cos 3x cos x, আমরা এখানে 3/2 আর 2 নিলাম, তাহলে 2 cos a cos b, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। 2 cos a cos b সূত্র cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, a প্লাস b প্লাস cos a মাইনাস b। এটাকে যোগ করা হয়েছে 4x, বিয়োগ করলে 2x। 4x-টাকে উল্টে দিলে 4টাকে উল্টে দিলে 1/4, আর এখানে 2 উল্টে দিলে 1/2। cos x এর উপর ইন্টিগ্রেশন করলে হয় sin x, cos x এর উপর ইন্টিগ্রেশন করলে sin x। এরপর এটা গুণন দেওয়া হয়েছে। এখানে একটু খেয়াল করো, আমরা ডিফারেন্সিয়েশনটা মুখস্থ রাখবো। ddx sin x সমান কি, cos x, তাহলে ইন্টিগ্রেশন cos x সমান কি হবে, sin x। আবার ddx cos x সমান কি, মাইনাস sin x, আমরা এটা শিখেছি, তাহলে ইন্টিগ্রেশন sin x সমান কি হবে, মাইনাস cos x। ddx cos x সমান মাইনাস sin x, আর ইন্টিগ্রেশন sin x সমান মাইনাস cos x। তোমরা এই দুইটা লাইন ঠিকঠাক মতো মুখস্থ রাখবা, আর বাকিগুলো এর উল্টো হবে। ফাইভ আছে, আমরা সূত্র একই সূত্র ব্যবহার করব, তাহলে একটা 2 নাও, এখানেও 2 নাও, কাটাকাটি করলে এটাই থাকবে। 5/2 2 cos a cos sin b, 2 cos a sin b, 2 cos a sin b, সূত্র sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। 2 cos a sin b সমান sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b সূত্র। 4 এর সাথে 3 যোগ করলে 7 হয়, 7 সহগ হিসেবে 7 আছে, উল্টে দিলে 1/7। sin x এর উপর ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস cos x, যে মাইনাস cos x, মাইনাস মাইনাস sin x এর উপর ইন্টিগ্রেশন করলে 4x থেকে 3x গেলে x থাকে, মাইনাস cos x। তারপর 5/3 5/2 মাইনাস হলে প্লাস 5/2 cos x সামনে নিয়ে আসলাম, মাইনাস মাইনাস 5/14 cos 7x। 2 sin a cos b সমান sin a প্লাস b প্লাস sin a মাইনাস b সূত্র। আমরা এখানে sin আর cos পাইছি, 2 নিয়ে নিলাম, sin a cos b, তাহলে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। x কমন নিয়ে নিলাম, x কমন নিয়ে নিলাম, তাহলে x এর সহগ কি, p প্লাস q, এখানে x এর সহগ কি, p মাইনাস q। এটা উল্টে দিলাম 1/p প্লাস q, আর cos x ইন্টিগ্রেশন করলে হবে, সরি sin x ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos x। এটাকে উল্টে দিলে হয় 1/p মাইনাস q,
এটা সাইন এক্স, ইন্টিগ্রেশন করলে হবে এই পুরোটাকে এক্স ধরো, তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস কজ এক্স। এরপর এই মাইনাস আর প্লাসে মাইনাস হয়, এই মাইনাস আর প্লাসে মাইনাস হয়, তো মাইনাস হাফ কমন নিয়ে নাও, এটা এটার উপরে চলে আসে, মাইনাস আর এই মাইনাসে প্লাস। খেয়াল করো কত একটা লাইন গ্যাপ করা হয়েছে, এগুলো বুঝতে হবে। মাইনাস প্লাসে মাইনাস, আর এই মাইনাস কমন নেওয়া হয়েছে, সেই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। এটা উপরে চলে আসছে, এটা নিচে। সূত্র লিখে দেওয়া হলো এখানে, টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি সমান কি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, টু কস স্কোয়ার বি সমান 1 প্লাস কস 2x, সরি 2 কস স্কোয়ার এক্স সমান 1 প্লাস কস 2x, 2 সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস কস 2x। এই সূত্রগুলো তোমরা আগেও শিখছো। ছয় নম্বর অঙ্কগুলো প্র্যাকটিস করো। দেখো ওই একই সূত্র, 2 কস স্কোয়ার এক্স সমান 1 প্লাস কস 2x, আবার ইন্টিগ্রেশন 1 dx সমান কি x, সাইন এক্স এর উপর ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস কজ এক্স, কারণ সাইন এক্স এর উপর ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স। আবার কজ এক্স এর উপরে ইন্টিগ্রেশন করলে হয় সাইন এক্স, কারণ কি কজ এক্স এর উপর ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স। এটা উল্টা, এটা ওই সূত্রগুলি লিখে দিলাম, বারবার দেখে নিবা। আমি বারবার কষ্ট করে লিখতে পারছি, তোমরা বারবার কষ্ট করে মুখস্থ করতে পারবা, করতে করতে মুখস্থ হয়ে যাবে। 2 সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। আর একটা নিচের দিকে দেখো, ddx sin x সমান cos x, আবার ইন্টিগ্রেশন cos x সমান কি ইন্টিগ্রেশন cos x dx সমান sin x। এটা উল্টা। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগের অনেক সময় ভুল করে ফেলি, তো আমরা এই জিনিসটা একটু দেখে নেই। 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ, এটা লসাগু যোগ করতে হবে। তাহলে কি করতে হবে, নিচেগুলো লসাগু করতে হয়। নিচে এখানে 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 আর 2 লসাগু কি হয় 2। প্রথমে কাজ কি 1 দ্বারা 2 রে ভাগ করতে হবে, তাহলে এই 2 কে 1 দ্বারা ভাগ করতে হবে। 1 দ্বারা যখন 2 রে ভাগ করলো তখন কি হয় 2, সেই 2 যা উপরে 1 এর সাথে গুণন হবে, অননুন 2 যোগ যোগ, এই 2 এসে আবার 2 এর সাথে ভাগ হবে, 2 এর সাথে 2 ভাগ হলে কি হয় 1, সেই 1 যা উপরে 1 এর সাথে গুণন, অননুন 1। তাহলে 2 যোগ 1, 2 যোগ 1 নিচে 2, 3/2। এটা সমান সরাসরি 3/2 লেখো। কেমনে আসছে তোমরা কি জানো? এটা অনেক স্টুডেন্টই ভুলে গেছো, হয়তো এই জন্য আলোচনা করলাম। দেখো 6-1 নম্বরটা, cos স্কয়ার x dx 2 নিয়ে নাও, তাহলে 2 cos স্কয়ার সমান 1 প্লাস cos 2x। সূত্র তো দেখলেই পাশে। 1 এর উপরে ইন্টিগ্রেশন করলে হবে x, আর এটা সহগ আছে 2, উঠে গেল হাফ cos x এর উপর ইন্টিগ্রেশন করলে হয় sin x। 2 sin স্কয়ার x, সামনে 2 নাও, sin স্কয়ার 3 থিটা হাফ ইন্টু 2 নাও, তাহলে 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা। তো 2 এর সাথে 3 গুণ দিলে 6 থিটা, এটাকে উল্টে দাও, তাহলে 1/6 cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x। 1 কে ইন্টিগ্রেশন করলে x হবে, কিন্তু এখানে তো x না, সরি এখানে থিটা হবে। এটা কিন্তু থিটা, বুঝে নিও কষ্ট করে। 1 প্লাস cos স্কয়ার x/2, 1 এর উপরে ইন্টিগ্রেশন আলাদা করে নিলাম, এটার উপরে আলাদা করে নিলাম, এটাকে আমরা 2 নিয়ে নিলাম, হাফ নিয়ে নিলাম, তাহলে 2 cos স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cos 2 থিটা। 2 গেল cos x। এবার দেখো 1 এর উপর ইন্টিগ্রেশন করলে হয় x, x লিখলাম, আর হাফ আছে লেখো। 1 এর উপর ইন্টিগ্রেশন করলে কি হবে x, cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x, তাহলে x প্লাস sin x। এরপর হাফ দ্বারা গুণন দেওয়া হয়েছে, এরপর এই দুইটা হাফ আছে, দেখো এখানে x আছে কমন নাও, তাহলে এটা আলাদা রয়ে গেল। এখন দুটো x এর জন্য একটা x কমন নাও, 1 প্লাস হাফ মানে 3/2। পাশে ক্যালকুলেশনটা করে দিয়েছি, দেখে নিও। 4 নম্বরে দেখো sin কিউব x dx, এখানেও ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র আছে এবং খুব ইম্পর্টেন্ট সূত্র এগুলো। 4 sin কিউব থিটা সূত্র হচ্ছে কি 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। 4 cos কিউব থিটা সূত্র কি 3 cos থিটা প্লাস cos 3 থিটা। তাহলে এই সূত্র থেকে আমরা একটা আলোচনায় আসতে পারি যে এটাকে এই পাশে নিয়ে এসে এটা এই পাশে নিয়ে দাও, তাহলে sin 3 থিটা সমান কি 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। আবার এখান থেকে আমরা যদি cos 3 থিটা ধরে রাখি, তাহলে এটা পাশে বিয়োগ হয়ে যাবে। cos 3 থিটা সমান কি 4 cos কিউব থিটা বিয়োগ 3 cos থিটা। এই যে, তাহলে এই দুইটা সূত্র থেকে দুইটা সূত্র আসে। দেখে আমরা অঙ্কে যাই। এখানে আছে sin কিউব থিটা বা sin কিউব x, আমরা লিখলাম 4 sin কিউব x, সামনে 1/4 লিখে দিলাম। 4 sin কিউব x এর সূত্র কি
3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা, তাহলে আমরা লিখতে পারি 3 সাইন এক্স মাইনাস সাইন 3x এই সূত্রে। 3 রেখে দাও, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ এক্স, মাইনাস এটা সহগ আছে 3x, তাহলে 3 সহগ 1/3, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কজ এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 1/4 এর সাথে গুণন দিলে 1/12, মাইনাস সামনে 3/4 কজ এক্স। এখন এটাকে আগে নিয়ে এসো, এটা পরে নিয়ে যাও, হয়ে গেল। 5 নম্বরে cos কিউব এক্স, পাশের সূত্রগুলি দেখে নাও। 2 sin স্কয়ার x সমান 1 মাইনাস cos 2x, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ইন্টিগ্রেশন x 1x সমান সমান হচ্ছে, এটা আর আগে ক্যালকুলেশন করে তোমাদের দেখেছি, সরাসরি লিখবে। দেখো ভুলে গেছো হয়তো, x টু দি পাওয়ার 0, তাহলে x টু দি পাওয়ার 0 প্লাস 1 0 প্লাস 1, তাহলে কি হবে x বাই 1 প্লাস c সমান x, এটা সমান সরাসরি x লিখবা। cos x dx সমান sin x প্লাস c, এটা ইন্টিগ্রেশন cos x কি করলে হয় sin x, 2 cos x সমান 1 প্লাস cos 2x লিখে দিলাম। এখন দেখো 4 cos কিউব, 4 cos কিউব সমান আমরা একটু আগে শিখে এসেছি, এখানেই শিখেছি। 4 cos কিউব x সমান কি 3 cos x প্লাস cos 3x লিখলাম, 3 cos x প্লাস cos 3x। এবার 1/4 রেখে দাও, 3 cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x, এখানে 3x আছে তাহলে সহগ 3 1/3, ইন্টিগ্রেশন করলে 3 সহগটা উল্টে যায়, তাহলে 1/3 সাইন, এটাকে x ধরো তাহলে sin x 1/3 sin x প্লাস c। এখন এটাকে গুণন দাও, সাইন টু দি পাওয়ার 4x, এটাকে সূত্রে সরাসরি ভাঙা দেওয়া যায় না, এই জন্য আমরা কি করলাম স্কোয়ার স্কোয়ার নিয়ে নিলাম। এরপর সাইন স্কোয়ার এক্সটাকে আমরা যদি লিখি 2 সাইন স্কোয়ার এক্স লেখা যায়, 2 সাইন স্কোয়ার এক্স লিখলাম, কিন্তু 2 উপর তো স্কোয়ার দিলে হয় 4, এখানে তো 4 নাই, এই জন্য 1/4 দিয়ে দিলাম। 2 সাইন স্কোয়ার সমান 1 মাইনাস cos 2x, তার উপর স্কোয়ার, এটা এ ধরো এটা বি ধরো, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার লিখলাম। এখন 1/4 অনেক উপর স্কোয়ার দিলে হয় 1, এখানে দেখো 2 cos 2x আছে, তাহলে 1/4 দ্বারা যখন এই 2 এর সাথে গুণন দিবা তখন 1/2 cos 2x, 1/4 দ্বারা এটার গুণ দাও তাহলে 1/4 cos স্কয়ার 2x, এটা ইন্টিগ্রেশন করলে x, এটা 1/2 আছে থাক, 2x সহগ উল্টে গেলে হয় 1/2, আর এটাকে x ধরলে cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x, x বলতে আছে 2x, এখানে x বলতে 2x আছে, কিন্তু এখানে আছে cos স্কয়ার, এই জন্য লিখলাম 1/8 2 cos স্কয়ার 2x, এই 2 এর সাথে এটা কাটাকাটি এটাই হবে। 2 cos স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x, এখন 1 প্লাস cos 2x 2 গুণ দিলে হয় 4x, 1/8 ইন্টিগ্রেশন 1 প্লাস cos 4x, এখন এইটাকে ইন্টিগ্রেশন করলে হবে x, আর এটাকে ইন্টিগ্রেশন করলে হবে 1/4 cos x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস sin x। ভুল বললাম না তো, cos x কে ইন্টিগ্রেশন করলে হয় শুধু sin x। উপরে চলে আসো, দেখো আমরা এটাকে সাইডে উপরে লিখে দিয়েছি, 1/4x লিখলাম, 1/4 sin 2x লিখলাম, প্লাস 1/8 লিখলাম, 1 কে করলে হয় x, এটা 4x আছে তাহলে এটা উল্টে দিলে হবে 1/4, সহগ 4 আছে, সহগ উল্টে যায় 1/4, সাইন এটাকে x ধরো তাহলে সাইন x, cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x, 1/4 x মাইনাস 1/4 sin 2x প্লাস 1/8 দ্বারা এটার গুণ দাও তাহলে 1/8x, এটা দ্বারা গুণ দিলে 1/32 sin 4x প্লাস c। এবার এই দুইটা দেখো x সম্বলিত পদ, x পদ দুইটা যোগ করে দিলাম, x কমন নাও, এটা যোগ এটা মাইনাস যা আছে তাই, তাহলে 8 আর 4 লসাগু হয় 8, 4 দ্বারা 8 ভাগ দিলে হয় 2, 2 এর সাথে গুণ দিলে হয় 2, 8 দ্বারা 8 ভাগ দিলে হয় 1, 1 দ্বারা 1 গুণ দিলে হয় 1, 2 আর 1 যোগ করলে হয় 3। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। cos x প্লাস sin x, cos x বাইরে আছে গুণন আকারে, তাহলে আমরা cos x দ্বারা এটার গুণ করলে কি হবে 2 cos স্কয়ার x, cos x দ্বারা এটা গুণ দিলে হবে sin x cos x, লেখো এই যে 2 cos স্কয়ার x sin x cos x, 2 cos স্কয়ার x সমান কি 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x, কিন্তু এখানে কি আছে sin x cos x আছে,
সাথে এরও একটা 2 থাকলে আমরা সূত্র নিতে পারি, সেটা হচ্ছে sin 2x সমান কি 2 sin x cos x। এজন্য হাফ নিলাম আর 2 নিলাম, 2 sin x cos x, সূত্র কি sin 2x। 1 এর উপর ইন্টিগ্রেশন করলে x, এটা হাফ হয়ে গেল, cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x, x বলতে এখানে আছে 2x, সরি হাফ sin 2x আছে। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos x, আর এটা যেহেতু x না 2 আছে উল্টে গেল 1/2 মাইনাস cos 2x, মাইনাস প্লাসে মাইনাস 2 2 4 1/4 cos 2x যা আছে তাই। নেক্সট sin স্কয়ার x cos 2x dx, এই sin স্কয়ার x যেটা আছে এটাকে আমরা সূত্র নিতে হলে আমরা cos 2x আছে এখানে হাফ লিখবো আর 2 লিখবো, তাহলে 2 sin স্কয়ার x, সূত্র কি 1 মাইনাস cos 2x যা আছে রাখলাম। এটা গুণ দাও, গুণ দিলে হয় হাফ, এটা 1 এর সাথে আসে cos 2x dx মাইনাস হাফ cos স্কয়ার, এই দুটো একই, তাহলে cos স্কয়ার 2x। এবার cos স্কয়ার 2x আছে যেটা, এটাকে আমরা সূত্র নেব 1/2 লেখো, এটা উল্টে গেল, তাহলে 1/2 sin 2x, cos x কে ইন্টিগ্রেশন করলে sin x, মাইনাস মাইনাস 1/2 লেখো। এখন এখানে আছে cos স্কয়ার 2x, সামনে একটা 2 ধরো, তাহলে সেই 2 কে কাটার জন্য আরেকটা 2 এখানে লিখে দিলাম, তাহলে 1/2 ইন্টু 2 আর 2 cos স্কয়ার 2x, সূত্র কি 1 প্লাস cos 2x। এখানে কিন্তু লাইন গ্যাপ করে দিলাম। গ্যাপটা কিভাবে করছি দেখো, তোমাদের অঙ্ক করার সময় এভাবে লাইন গ্যাপ রাখতে হবে, কিন্তু বুঝে তো গ্যাপ রাখতে হবে, বুঝার জন্য আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কি আছে, মাইনাস হাফ আছে, ইন্টিগ্রেট cos স্কয়ার 2x আছে, এই লাইনটা আমি লিখলাম, সমান সমান কি হবে এটা, তাহলে মাইনাস হাফ ইন্টু 2 দাও, ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x, cos স্কয়ার 2x আছে, এই 2 আর 2 কাটাকাটি হয়ে গেল, তাহলে মাইনাস 1/4 ইন্টিগ্রেট 1 প্লাস cos 2x, 2 ইন্টু 2x মানে কি 4x dx সমান সমান কি হয়, মাইনাস 1/4 ইন্টিগ্রেট 1 প্লাস cos 4x dx। আমি এই অংশটাই দেখো পাইছি পরে, এই যে 1/1 গুণ দিলে 2/2 গুণ দিলে 1/4, এখন এখানে 1 প্লাস cos 4x, 1 প্লাস cos 4x, এই 1 প্লাস cos 4x 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে x, আর এই 4 উল্টে আসলো 1/4 cos, এটাকে x ধরো, cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x, x বলতে আছে 4x, এটা যা আছে এটা গুণন দাও, তাহলে সরি 1/4 কমন নিয়ে নাও, তাহলে এখানে আছে sin 2x মাইনাস মাইনাস x, x মাইনাস প্লাস মাইনাস 1/4 sin 4x। আশা করি বুঝতে পেরেছো। 8 এর 1 আছে 1/1 প্লাস cos x আছে, cos x আছে, কিন্তু এখানে তো cos x এর সরাসরি সূত্র আমরা জানি না, এই জন্য আমরা এখানে সূত্র বানিয়ে নিলাম, 1 প্লাস cos 2 ইন্টু x/2 লিখলাম, এই x 2 কাটাকাটি করলে এটাই থাকবে, তাহলে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x, 1/cos স্কয়ার এর অর্থ হলো sec স্কয়ার, হাফটা আগে নিয়ে আসলাম, তাহলে sec স্কয়ার x, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হবে tan x, কিন্তু এটা তার x না, এটা হাফ আছে যেহেতু সহগ হিসাবে উল্টে গেলে হয় 2 tan x, x বলতে x/2, 1 মাইনাস cos আছে, তাহলে লিখলাম 1 মাইনাস cos 2 ইন্টু x/2, 2 কাটাকাটি করলে এটাই থাকবে, তাহলে 1 মাইনাস cos 2x এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x, এখন cosec স্কয়ার x হয়, 2 sin স্কয়ার x, 1 ডিভাইড বাই sin স্কয়ার মানে cosec স্কয়ার, সূত্র 1 ডিভাইড বাই sin স্কয়ার অর্থ cosec স্কয়ার, হাফটা আগে নিয়ে আসলাম cosec স্কয়ার, এখন এই যে x/2 আছে এটা উল্টে দিলে হবে 2 cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cot x, কাটাকাটি হলো এটা সামনে চলে আসলো, 1 প্লাস cos x, সরি 1 প্লাস sin x, এটাকে সরাসরি সূত্রে নেওয়া যায় না, এটা 2x 1 প্লাস sin 2x এর কোনো সূত্র নাই, এই জন্য এটাকে মাইনাসের পার দ্বারা উপর নিচে গুণ দিয়ে 1 মাইনাস sin স্কয়ার বানালাম, উপরে 1 মাইনাস sin x আর নিচে 1 প্লাস sin x ছিল, এটার সাথে আরেকটা 1 মাইনাস sin x যখন গুণন হয়ে গেল তখন a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার হয়ে গেল, 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ার,
উপরে 1/sin x লিখলাম, নিচে cos স্কয়ার লিখলাম, এটা নিচে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে sec স্কয়ার x, আর এটা হচ্ছে কি sin স্কয়ার বাই sin বাই cos স্কয়ার। তাহলে sin এর নিচে একটা cos দিয়ে দাও, tan হবে। আর 1/cos একটা থেকে যায়, সেটা হচ্ছে sec। এখানে নিচে এক্সট্রা লিখে দিয়েছি, এখানে যে বুঝতে না পারবা সে এখানে দেখো। sin x ডিভাইড বাই cos স্কয়ার x, cos স্কয়ার মানে দুইটা cos আছে, দুইটা cos, একটা 1/cos বানাও আর একটা sin বাই cos বানাও। তাহলে এটা হচ্ছে tan, এটা হচ্ছে sec, ওইটাই এখানে লিখে দেওয়া হয়েছে। সূত্র sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় tan x, আর sec x tan x কে ইন্টিগ্রেশন করলে হয় শুধু sec x। 4 নম্বরটা দেখো, 1 মাইনাস আছে, তো এটা তো আর এভাবে সূত্র নেওয়া যায় না, এটারও একই সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নেব। সেক্ষেত্রে আমরা কি করব, 1 প্লাস sin x দ্বারা উপরে নিচে গুণ দিলাম, এটা a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 উপর স্কয়ার না দিলে ছিল 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ার, এটা নিচে দিয়ে দাও, এটা তখন এটা নিচে sec স্কয়ার x, আর এটা নিচেকে দুইবার লিখে দাও, যেটা এখানে লিখছিলাম না, যেটা আগের অঙ্কে লেখা হয়নি, এটা সরাসরি লিখে দিলাম, এই লাইন না লিখলেও চলবে। তাহলে এটা কি 1 এর নিচে cos আর sin এর নিচে cos দিয়ে দাও, sec x tan x সূত্র। আশা করি বুঝতে পেরেছো। 9 1 নম্বরটা দেখো, e টু দি পাওয়ার 5x, তাহলে sin এর সহগ x এর সহগ কি আছে 5, উল্টে দিলে হবে 1/5 e টু দি পাওয়ার 5x সূত্র হচ্ছে, একটু দেখে নাও, নেট পেন কোথায়, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx এর সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c। তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c। আমার এখানে e টু দি পাওয়ার x বলতে কি আছে 5x, অর্থাৎ x এর সাথে সহগ আছে 5, এজন্য 1/5 হলো। আর e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ই হয়। এখানে দেখো 5 মাইনাস 7x আছে e টু দি পাওয়ার, তাহলে পুরোটাকে যদি x ধরি তাহলে e টু দি পাওয়ার x সূত্র, e টু দি পাওয়ার x এর সূত্র e টু দি পাওয়ার x, কিন্তু এটা তো x না, x এর সাথে একটা সহগ আছে, কি সহগ আছে -7, উল্টে দাও -1/7। এখানে dt ডিভাইড বাই 2 e টু দি পাওয়ার 2 সামনে এসে হাফ, dt পাশে রেখে দাও, এটাকে সূত্রকে নিয়ে উপরে উঠে দাও, তাহলে কি হয় 2t -2t হবে। এখন এখানে হাফ লেখো, e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x হয়, কিন্তু এটা তো x না, t এর সাপেক্ষে হয়েছে, কিন্তু এটা তো t না, টির সাথে সহগ আছে, সহগটা কি -2, উল্টে দাও 1/-2। অর্থাৎ সবসময় আমরা এই অঙ্কগুলোতে এই অধ্যায়ে কি দেখতেছি, যে সহগ সবসময় উল্টে যায়। তাহলে চলকের সাথে সহগ থাকলে তাকে উল্টে দিতে হবে। তাহলে টির সাথে সহগ ছিল -2, উল্টে দিলে হয় -1/2, গুণন দিলে হয় -1/4, আর এটাকে ইনভার্স আছে, নিচে নিয়ে আসলে ধনাত্মক হয়ে যায়। তারপর ক্যালকুলেশন, এটাকে সূত্র ধরো, a প্লাস বি হোল স্কয়ার সূত্র নাও, এটা a ধরো, এটা b ধরো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র a প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচের এটাকে e টু দি পাওয়ার x, তার উপর হাফ নাও, 2 গুণন হয়ে গেল, 2 আর x গুণ দিলে 2x। ক্যালকুলেশন, এটা নিচে দিয়ে দাও, এরপর ক্যালকুলেশন করো, দুটো ইর জন্য একটা ই, উপরেরটা বিয়োগ নিচেরটা, দুইটা ইর জন্য একটা ই, উপরেরটা বিয়োগ নিচেরটা, মানে উপরের পাওয়ার x বিয়োগ নিচের পাওয়ার x/2, সামনে 2 রয়ে গেল, এটাকে আমরা ইনভার্স করে দিলাম, সূত্রকে উল্টে দিলে এরকম হয়ে যায়। এখন 2 দুগুণে 4, 4x থেকে x গেলে 3x/2, 2x থেকে x গেলে x/2, যা আছে তাই ইন্টিগ্রেশন করো। এখন e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, e টু দি পাওয়ার x ই হবে, কিন্তু এটা তো x না, এর সহগ আছে 3/2, উল্টে দিলে কি হবে 2/3, সহগ উল্টে যায়। আবার এখানে সহগ আছে হাফ, এই হাফটাকে উল্টে সামনে নিয়ে আসো, তাহলে 2 আর এই 2 গুণ দিলে হবে 4। এখানে সহগ আছে -হাফ, তাহলে -হাফটাকে উল্টে দিলে হবে -2, e টু দি পাওয়ার পুরোটাকে x ধরো, তাহলে e টু দি পাওয়ার x ই হয়। এরপর জাস্ট ক্যালকুলেশন দেখে নিবে। 9-5, এখানে উপরে যেটা আছে x টু দি পাওয়ার 5x, আর এখানে আছে x টু দি পাওয়ার 3x, সরি 2 টু দি পাওয়ার 3x, দুঃখিত, e টু দি পাওয়ার 5x আর e টু দি পাওয়ার 3x। আমরা এই 3xটাকে 4x
ই টু দি পাওয়ার 4x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বানালাম, বিয়োগ করলে এটি হবে। আর ই টু দি পাওয়ার 5x যেটা আছে এটাকে বানালাম 4x ইন্টু ই টু দি পাওয়ার এক্স, যাতে আমরা এই ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার 4x দুটো থেকে কমন নিতে পারি। কমন নিলে দেখো দুইটা এক রাশি হয়ে যাচ্ছে, এই দুটো কিন্তু এখন একই রাশি, কাটাকাটি করলে এটা থাকে। অঙ্কটা ভালো করে দেখে নিবা, পাশে একটা স্টার চিহ্ন দিয়ে নাও। খুব কমন অঙ্ক না, কিন্তু একটু ভেজাল আছে যেহেতু দেখে নাও ভালো করে, কারণ ব্যস্ততার সময় এটা বারবার প্র্যাকটিস না করলে ব্যস্ততার সময় মাথা কাজ করবে না। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কাটাকাটি হয়ে গেল, থাকে এটা। এটা আবার উল্টে দিল 1/4 ই টু দি পাওয়ার এক্স, এক্স বলতে 4x, এ টু দি পাওয়ার 4x, কিন্তু এটা সূত্র আছে দেখো, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে উপরে এ টু দি পাওয়ার এক্স নিচে লন এ, উপরে এ টু দি পাওয়ার এক্স নিচে কি লন এ প্লাস সি। তাহলে এ টু দি পাওয়ার 4x, যেহেতু এটা এক্স না 4x, তাহলে সব উল্টে দাও 1/4 ইন্টু এ টু দি পাওয়ার এক্স উপরে যাবে আর নিচে কি থাকবে লন এ থাকবে, এই যে এ, এখানে দেখো সূত্রের সাথে মিলাও, নিচে কি হয় লন এ, তাহলে এ টু দি পাওয়ার এক্স উপরে যায় আর নিচে কি হয় লন এ, এখানে তাহলে কি হবে এ টু দি পাওয়ার 4x উপরে চলে যাবে আর নিচে হবে লন এ প্লাস সি। এখানে দেখো 10 টু দি পাওয়ার 3x, এর কাছে আছে 10, তাহলে এই পুরোটা উপরে যাবে আর নিচে কি হবে লন 10 হবে, এর কাছে 10 আছে লন 10, তাহলে উপরে 10 টু দি পাওয়ার 3x নিচে লন 10। এখানে এই x এর সহগ আছে 3, উল্টে দেওয়া হয়েছে 1/3। আশা করি বুঝতে পেরেছো। আমরা অধ্যায়টা প্রায় শেষ করে ফেলেছি। দেখো এখানে কয়েকটা সূত্র আছে, একটু দেখে নাও। ইন্টিগ্রেশন 1/x dx সমান ln x, মডুলাস দিতে রাখতে হবে। ইন্টিগ্রেশন 1 ডিভাইড বাই 3 - 7y dy যদি থাকে, তাহলে এখানে কি এই যে মাইনাস 7y, y লসাগু -7, উল্টে গেলে কি হবে -1/7 লন এই x এর জায়গায় এই অংশটা আছে, তাই পুরোটাকে x ধরো, তো লন মডুলাস x প্লাস সি। এখন এই পুরোটা তো আর x না, এই জন্যই এই যে সামনে একটা সহগ এসে উল্টে গুণন হয়েছে। এটা আমরা যদি x ধরি, এটাকে z ধরি, তাহলে ধরে অঙ্ক করলে এটাই রেজাল্ট আসবে, উল্টে যাবে, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। ধরে কেমনে করতে হবে সেটা একটু দেখে নাও। ধরো ইন্টিগ্রেশন 1 ডিভাইড বাই 3 - 4y আছে, dy আছে, ধরবো আমরা, ধরি 3 - 4y সমান z, বা -4 dy সমান কি dz, বা dy সমান হচ্ছে -1/4 dz। এই 1/4টা আগে সহগ হিসেবে গুণন হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন 1 বাই কি হবে, এটার মান কি ধরছে z না, ইন্টু 1/4 dz, dy এর মান সমান সমান, এটা আগে নিয়ে আসো, -1/4 ইন্টিগ্রেশন 1/z dz সমান সমান -1/4 লন পরম মান z প্লাস সি সমান সমান মান বসে দাও, -1/4 লন, এটার মান কি ছিল ধরছিলাম 3 - 4y প্লাস সি। তুমি এই লাইন থেকে এই 3টা লাইন করার পরে অঙ্কটা এখানে এসে আনসার হলো, কিন্তু তুমি ইচ্ছা করলে এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখে দিতে পারো, কারেক্ট। y এর সহগের বিপরীত -1/7 দ্বারা গুণ করা হয়েছে, প্রথমেই সাধারণত গুণনটা করা হয়। তোমরা এবার অঙ্কটা খেয়াল করো, অঙ্কগুলো খেয়াল করো। 3 ডিভাইড বাই 4 + 5x, এটাকে আমরা x ধরবো মনে মনে, তাহলে কি হবে 1/x, 1/x এর সূত্র কি লন মডুলাস x প্লাস সি, কিন্তু এটা তো x না, x এর সহগ আছে 5, 5টাকে উল্টে দিলাম, তাহলে 1/5, আর 3 তো আগের থেকে ছিলই, তাহলে 3/5 লন এটা। dy ডিভাইড বাই 3 - 7y, আমরা এটাকে x ধরি, তাহলে 1/x, 1/x হলে কি হয় লন পরম মান x প্লাস সি হয়, কিন্তু এটা তো x না, এর একটা সহগ আছে, x এর y এর সহগ কি -7, উল্টে দিলে হয় 1/-7। এখানে দেখো 5 আছে, লিখলাম 5, ইন্টিগ্রেশন দিলাম, এটাকে উল্টে দিলে হয় 1 বাই, মানে সূচকের নিয়মে ভাঙলে হয় 1 ডিভাইড বাই 3 - x dx। এখন এই যে x এর সহগ কি -1 আছে, -1কে উল্টে দিলে 1/-1 হবে, ডাইরেক্ট -1 লিখলে চলে। আর লন এই পুরোটাকে মনে মনে x ধরো, তাহলে লন x,
প্লাস সি মাইনাস প্লাসে মাইনাস 5 লন 3 মাইনাস এক্স প্লাস সি। এটা 10-এ দেখো এরকম আছে, এটাকে আলাদা আলাদা করে দাও। ইন্টিগ্রেশন 3/x-1 dx ইন্টিগ্রেশন 4/x-2 dx। এখন এই অঙ্কটাতে এটাকে মনে মনে এক্স ধরো, তাহলে কি হবে লন এক্স, কিন্তু এখানে এক্স এর সহগ ওয়ান উল্টে দিলে যা, না দিলেও তাই, তাহলে 3 লন এক্স। আবার এখানে দেখো এক্স এর সহগ আছে, ওয়ান থাকে একটা সুবিধা, ওয়ান থাকলে যা আছে তাই লেখা যায়। 4 লেখো, লন লেখো, এটাকে মনে মনে এক্স ধরো, লন এক্স, এক্স এর সহগ ওয়ান উল্টে দিলে ওয়ানই হবে, প্লাস সি। নেক্সট এক্স ডিভাইড বাই x-1। এই অঙ্কে উপরের চলকটাকে ভাঙতে হবে, নিচের সাথে মিলাইয়া আমরা লিখলাম x-1 প্লাস 1। আংশিক ভগ্নাংশে সাধারণত এভাবে অঙ্ক করা হয়, এবং এরকম অঙ্ক তোমরা পরের অধ্যায়গুলোতে অনেক পাবা। এই 10-এরই আর 10.5-এ তোমরা পেয়ে যাবা, চাইলে পাবা। খেয়াল করো, x-1 প্লাস 1 অন কাটাকাটিগুলো এটাই হয়। এবার এটা নিচে দিয়ে দাও, এটা নিচে দিয়ে দাও, এটা কাটাকাটিগুলো অন হয়, এটা থাকে। এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয় এক্স প্লাস, সরি ওয়ানকে ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস, এইটাকে মনে মনে এক্স ধরো, পুরাটাই এক্স, তাহলে লন এক্স। কিন্তু এখানে সহগ ওয়ান আছে, ওয়ান উল্টে দিলেও ওয়ানই হয়, ডিএক্স। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো ভালোভাবে। তোমরা এই অধ্যায়টা ভালো করে প্র্যাকটিস করবে। ভিডিও যদিও বড়, তোমার যে অংশ দরকার তুমি সেই অংশ ভালোভাবে দেখে নিবা, যে অঙ্কটি দরকার সেই অঙ্কটি তুমি দেখবা এবং বারবার প্র্যাকটিস করবা। মনে রাখো, প্র্যাকটিস না করলে ভালো রেজাল্ট করা সম্ভব না। এখন তোমাদের এই অধ্যায়ের যে কমন অঙ্কগুলো সম্বন্ধে একটু কথা বলি। এই অধ্যায়ের কমন অঙ্কগুলো তোমার বইয়ের ভিতরে নিশ্চয়ই তুমি দেখতে পেরেছো। যে অঙ্কগুলো সবচেয়ে বেশি বেশি বোর্ডে আসছে, একবারও বোর্ডে আসছে, একবারও কোনো ইউনিভার্সিটিতে আসছে, তুমি সেই অঙ্কগুলি প্র্যাকটিস করবা বেশি বেশি। আর যেগুলো আসে নাই সেগুলো ছেড়ে দিবে না, আমার যুক্তি তা না, সেগুলো একটু দেখবা, ধারণা রাখবা। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।